আমাকে জামাত ইসলামে নেওয়ার জন্য, ঢুকানোর জন্য, এমনকি আমাকে জোর করে না যাও, যে কোনো কায়দা আমাকে সদস্য পর্যন্ত পদ নেওয়া হয়েছিল, আমি ওটা ছেড়ে দিছি। ভাইরাল হুজুর আসলেই লোকটি মানসিক রোগী, এতে কোনো সন্দেহ নেই। তাকে নাকি বাংলাদেশ জামাতে ইসলামী জোর করে সদস্যপদ দিয়েছিল, সে নাকি ছেড়ে দিয়েছে। আসলে গিয়ে বেটা বোঝে জামাতে ইসলাম কি। জামাতে ইসলামীর একজন কর্মী হতে গেলে কত জোড়া পায়ের জুতো ক্ষয় করতে হয়, কত পড়াশোনা করতে হয়। আর এই বেটা বলছে জামাতে ইসলামী নাকি তাকে জোর করে সদস্যপদ দিয়েছিল, সে নাকি ছেড়ে দিয়েছে। বিশাল বড় একটা জুব্বা পরলেই, মাথার উপরে বিশাল বড় একটা পাগড়ি লাগালেই জামাত ইসলামের কর্মী হওয়া যায়, জামাত ইসলামের নেতা হওয়া যায়? এটি অন্যান্য সংগঠনের মতো সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, একটা প্রবাদ বাক্য আছে না? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এটা আসলেই একটা মানসিক রোগী, এতে কোনো সন্দেহ নেই। তার বাস্তব প্রমাণ তার নিজের স্ত্রী বারবার বলছিল কি, মানসিক রোগী না হলে সে এইভাবে কথা বলে যে সারা বছর কোরআন পড়ে না, সে নাকি আবার বঙ্গবন্ধুর নামে 2বার কোরআন খতম। লোকটি যদি আসলে মানসিক রোগী না হবে, তাহলে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে যাওয়ার কথা ছিল টঙ্গীপাড়ায়, 32 নম্বরে কেন? যে আসলেই একটা মানসিক রোগী, এতে কোনো সন্দেহ নেই। আর আমার দেশের সাংবাদিকরা, এ কি সাংবাদিক না আর কিছু, আমার তো মাথায় কাজ করে না। আপনারা দেখতে পাচ্ছেন তার স্ত্রী চেল্লাচ্ছে, সে একজন মানসিক রোগী, তাকে অন্তত ছেড়ে দেন। অথচ সাংবাদিকরা গিয়ে সেখানে ভিড় করছে, পাল্টা পাল্টি নানা প্রশ্ন করছে। এখনো আমরা দেখতে পাচ্ছি তার সাক্ষাৎকার নেয়ার জন্য বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী ভাইরা সেখানে গিয়ে ভিড় জমাচ্ছেন। এই প্রশ্ন সেই প্রশ্ন, এ হো এটা সেটা। আসলে সে যদি মানসিক রোগী না হবে, চিন্তা করেন, সে যে বাসায় ভাড়া ছিল, এ মালিক নাকি তারে বের করে দিয়েছে। অপরাধ, সেখানে 5,000 না কত টাকা ভাড়া, 2,000 টাকা দিয়েছে, 3,000 টাকা দিতে। সে আসলেই সুস্থ এবং সবল যদি হতো, অন্তত এই লোকটি তো এই কথাগুলি বলতে পারত না। যে নিজের পরিবার চালাতে পারে না, সে গিয়েছে আবার বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে, তাও আবার 32 নম্বর। সে যে আসলেই একজন মানসিক রোগী, এতে করে কোনো সন্দেহ নেই।